सुबह सुबह चाय हो गया है हमारा, ठंडा हो जाएगा नहीं खाएंगे तो। এত রাস্তা শরীর অসুস্থ হয়ে যায়। সেই সুলঙ্গুড়ি প্রান্ত দেখতে পাচ্ছ। সো গাইস, আমরা এই গ্যাংটক থেকে বেরালাম এক্ষুনি, বেরিয়ে আমরা লাচুং এর দিকে যাচ্ছি। আমাদের পথে আমাদের দাদা আছে, পিছনে আমাদের দেখতে পাচ্ছ সব বন্ধুরা আছে, পিছনে দেবাশিস আছে। আমি ব্লগটা কন্টিনিউ করছি কারণ আমি সামনে বসে আছি গাইস। আর দেখুন ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ এই কাঞ্চনজঙ্ঘা গাইস, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর লাগছে ভিউটা দেখতে পাচ্ছ গাইস। ও সেই সেই সেই, अरे बाप रे, ये क्या है? ও ভাই সাহেব। সো গাইস, আমরা দেখতে পাচ্ছ এখন বেরিয়েছি আমাদের সামনে আমাদের ভিজিটিং পয়েন্ট দেখতে পাচ্ছ, এই যে কাঞ্চনজঙ্ঘা, খুব কাছে আছি কাঞ্চনজঙ্ঘার কাছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা দেখো গাইস। মনে হচ্ছে খুব কম আছে, কিন্তু আমার চোখে দেখছি তো পুরো অনেক গভীর লাগছে গাইস। বিরাট ঠান্ডা লাগছে এখানে। তো এই যে আমাদের চা গরম গরম, सुबह सुबह चाय हो गया है हमारा, ठंडा हो जाएगा नहीं खाएंगे तो। ও ভাই বলো না ভাই। গাইস সকাল সকাল ওয়েদার, আমরা চায়ের দোকানে দাঁড়াবো, একটু লিকার চা খাচ্ছি এখন। এখানকার যে ভাই ভালো আছে সে ভাই, এখানটা বিরাট ঠান্ডা লাগছে, ঠিক আছে। এই দেখো ভিউটা দেখতে পাচ্ছ গাইস। আমরা চা পা খেয়ে এখন রওনা দিয়ে দিয়েছি। এই যে আমাদের সেই আগের ভিডিওতে দেখেছিলে চন্দ্রদা, সেই মানে সিঙ্গার চন্দ্রদা আমাদের যা গান শুনিয়েছিল, তোমরা তো অবশ্যই আগের ভিডিওটা দেখেছো। তো আজকেও হয়তো তারা গান করবে, মাইকটা উপরে রাখা আছে, কিছুক্ষণ পরে হবে। নেক্সট জায়গায় কোথায় যাবো চন্দ্রদা? হ্যাঁ ওখানে যাবো। তো ওখানে পুরো ভিউটা আজকে স্টে করবো লাচুংয়ে, ঠিক আছে। ভিউটা জাস্ট দেখো গাইস, পুরো এত সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর ফুল, আলাদাই রাস্তা। আমরা এখন গাড়ি থেকে নেমেছি বাক্সা ব্রিজের এখানে, দেখতে পাচ্ছ তোমরা আসলে এখানটাও বাক্সা ব্রিজের এখানে ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, এখান থেকে তোমরা ফটো তুলতে পারবে। কারণ বাক্সা ব্রিজের এখানে আমরা কয়েকটা ফটো তুলবো। আর বিরাট রোদ, মানে তাকানো যাচ্ছে না, সানগ্লাস ছাড়া তাকানোই যাবে না। গাইজ আমরা গাড়ির দিকে উঠে পড়ছি, ওয়াটারফলসের দিকে যাবো। এই ব্রিজে অনেকক্ষণ ফটো তোলা হয়ে গেছে, আমরা নেমে পড়েছি ওয়াটারফলসে এখানে। গাইজ ফোন থেকে জাস্ট ঝর্ণার আওয়াজটা ফিল করো, আমিও সেই ফিলটাই করছি। হাঁটতে হাঁটতে আলাদাই সাউন্ডটা ঝর্ণার হেভি সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইজ, ওয়াটারফল জিয়ান হ্যাঁ সব বলে দিল। এখানে সবাই আছে, দেখতে পাচ্ছ ওয়াটারফলসে আমরা গরম গরম ম্যাগি খাচ্ছি। এই যে ম্যাগি পার প্লেট হচ্ছে 50 টাকা করে, খেতে ঠিকঠাক আছে। এই দেখি দাও বন্ধুরা খাচ্ছে। সকালে খাবারটা না খেলে মানে বেকার শরীরটাকে খারাপ করে উইক করে কোনো লাভ নেই। এখন আমাদের ঘুরতে হবে, লাচুংয়ের দিকে হয়তো যাবো, এখন রুমের দিকে যাব, ওখানে গিয়ে লাঞ্চটা সারবো। তো গাইস আমরা এখন ওয়াটারফলস দেখে চলে যাচ্ছি এখন লাচুংয়ের দিকে। তো চলো লাচুংয়ে গিয়ে দেখা হচ্ছে। হে গাইস জাস্ট ব্রিজটা দেখো, পিছনে ভোলা ব্রিজটা দেখে যা ভয় পাচ্ছিল, আর আমরাও তো বিশেষ করে বিরাট ভয় পাচ্ছিলাম। তো চন্দ্রদার সাথে কিছু কথা বলছিলাম, তো লাঞ্চটা কখন হবে, হ্যাং ত্যাং এসব কতক্ষণ লাগবে এসব তো আমরা জানি না। তো সেসব জিনিস নিয়ে চন্দ্রদাকে জিজ্ঞেস করছিলাম। গাইস জাস্ট এখানে রাস্তাটাও দেখো, ভিউটাও হেভি সুন্দর, আর রাস্তাটাও দেখো, পাশে পাহাড়গুলো কীরকম বেরিয়ে এসছে রাস্তার দিকে। বিশাল ভয়ঙ্কর রাস্তা, অনেক ভয়ঙ্কর রাস্তা দেখেছি। তোমরা এখানে না আসলে কিছুই বুঝতে পারবে না, তোমাদের এখানে আসতে হবে। তো সব তো ভিডিওতে দেখানো যায় না। গাইস আমরা লাচুংয়ে চলে এসেছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের হোটেল, ভালো জায়গায় পুরো একদম। আর এখানে বিরাট ঠান্ডা টেম্পারেচার, এখানে 4 ডিগ্রি। আর এই যে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, ড্রাইভার ওইদিকে আছে। এই যে আমাদের গাড়ি বোলেরো, এই যে আমাদের আকাশ। তো কালকে সকালে
আমরা জিরো পয়েন্টের দিকে যাব। তারপর জিরো পয়েন্টের ওখানেও সাইড প্লেস থাকবে আরও, কাটাও যেরকম। বিরাট ঠান্ডা, মুখ থেকে দেখো ধোয়া বেরোচ্ছে। তোমরা ওখান থেকে ফিল করতে পারছো না কি ঠান্ডা, আমরা এখান থেকে ফিল করতে পারছি বিরাট ঠান্ডা। ওকে গাইস, আমরা ডিনার করার পর একটু নাচ গান করছিলাম, একটু মজ মস্তি করছিলাম। খুব ঠান্ডা তো, তাই জন্য আমরা একটু নাচ গান করছিলাম। তো গাইস, গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে, টাটা। এ গাইস, জিরো পয়েন্টের দিকে যাবো, জিরো পয়েন্ট কাটাও। তো দেখতে পাচ্ছ সকালে লাচংয়ের আমাদের হোটেলের ভিউটা দেখতে পাচ্ছ, হেভি ভিউ, একদম চারিদিকে পাহাড়ে আর পাহাড়। তোমাদের একবার ছাদে গিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমার দেখো, দেখতে পাচ্ছ ছাদের ভিউটা, দেখো আমার মাথায় টুপি টুপি নেই, পুরো হেভি ঠান্ডা লাগছে। ঠান্ডাটা হালকা ফিল করছি, কিন্তু বেশিক্ষণ ফিল করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। এই দেখো বড় বড় পাহাড়, আর এই যে পাহাড়ের উপর ওটা হাইটটা অনেক বলে বরফ আছে উপরে। গাইস, জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আমরা। কিন্তু এটা স্বর্গ না, কিন্তু স্বর্গের মতনই, খুবই সুন্দর। গাইস, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আবার হোটেলেই আসবো। এখন টাটাওয়ের দিকে যাচ্ছি, এই যে ভাইয়া, চন্দা ভাইয়া, ব্রেকফাস্টটা করবো, তারপরে জিরো পয়েন্টের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। জিরো পয়েন্ট এগুলো যাবো। গাইস, এই গাড়িতে আমরা উঠে পড়লাম, আর যত আমরা হাইটে উঠছি তত মানে আমাদের শরীরে মানে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, শরীরে বাতাসে সব জায়গায়। আর হাতের অবস্থা তো খুবই খারাপ, হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। আহা, কি নীল জল! নিচে গিয়ে খেতে ইচ্ছে করছিল, বিশ্বাস করো, কিন্তু ঠান্ডায় আর যেতে ইচ্ছে করছিল না কোথাও। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই পাহাড়ে আসলে এই হচ্ছে সমস্যা, ব্যাকাটের এত রাস্তা, শরীর অসুস্থ হয়ে যায়। কিছুদিন আগে প্রান্ত শরীরটা খারাপ হয়ে গেছিল, ভোলা হট করে খারাপ হয়ে গেছে। গাইস, কাটাও আমরা ঢুকে গেছি, কিন্তু প্রান্তর যা অবস্থা দেখে তো খুবই খারাপ লাগছে। ওআরএস জল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর পুরো জাদুর মতো লাগছে, হাত তো বেরিয়ে করছে না, মুখটা দেখো, মনে হয় মুখও জমে যাচ্ছে। সবার মুখে মাস্ক পরেছিলাম আমরা, মানে মাস্ক ছিল না, এই মাফলারটা দিয়ে রেখে দিয়েছিলাম। আর হাত পাত তো পুরো জমে যাচ্ছে, আমি কথাই বলতে পারছি না ঠিকমতো, ওখানে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, খুবই খারাপ অবস্থা ছিল। দেখতে পাচ্ছ রাস্তা ফাস্তা দেখাচ্ছে। এই কাটাওতে আমরা অত বরফ ফরফ পাইনি, অত কিছুর জন্য তোমাদের দেখাইওনি। আর এমনি শরীরটা আমাদের খুব খারাপ হয়েছিল কাটাওয়ের ওখানে, সকালবেলা তো বিরাট ঠান্ডা লাগছিল কাটাওতে। তো কাটাও থেকে এখন আমরা ইয়ামতাং ভ্যালির দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা বুট নেবো আর হ্যান্ড গ্লাভস নেবো। হ্যান্ড গ্লাভস তো আমাদের লাগবেই জিরো পয়েন্টে যেতে, কারণ ওখানেও বিরাট ঠান্ডা। সো গাইস, আমরা এখন চলে এসেছি ইয়ামতাং ভ্যালি। ইয়ামতাং ভ্যালি, ইয়ামতাং ভ্যালি চলে এসেছি। এখান থেকে আমাদের রেন্টে গ্লাভস, জাম্প বুট সব নিতে হবে, নিয়ে তারপর উপরে যেতে হবে, কারণ এখানে কিছু আমরা হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, টিফিন করে নেবো, কারণ উপরে শুধু ম্যাগি পাওয়া যায়। এই দিকের ভিউটা দেখো গাইস, বিরাট ভিউ। এই যে আমার সাথে আছে দেবাশিস। তো আমরা কিছু খেয়ে নেই। প্রান্তরও শরীরটা খারাপ হয়ে গেছে, ভোলার মতো সেম, বমি হচ্ছে, এই গাড়ির ঝাঁকুনির জন্যই তোমরা অল্প অল্প সময় তো ঠান্ডার সময় জল লোকে কম খেতে যায়, পেটটা গরম হয়, গরম হলে এরকম হয়। আর বাথরুম, ওই জন্য ওয়ারেস আর তোমাদের বাথরুমটা দেখাতে চাচ্ছি না, তাও দেখাচ্ছি বাইরে থেকে। পেন, এটা কোনো দরজা ফরজা নেই, পর্দা দেওয়া, এখানে তোমাদের বাথরুম করতে হবে। সো গাইস, সকালে খাবার তো আমাদের খাওয়া জুটিনি, তো তাই আমরা দুপুরবেলা ম্যাগি খাচ্ছি। এটা ছোটো বাটিতে, তোমার প্রাইস নিয়েছে 60 রুপিস। তো যা হোক করে কিছু একটু পেটটা ভরেছে, ভরার মতো। তো আমাদের তো মেন টার্গেট হচ্ছে ঘোরা, তো আমরা এখনও আরও ঘুরবো। গাইজ, আমরা ইয়ামতাং ভ্যালি থেকে ইয়া বলছে আর প্রায় 50 মিনিট মতো লাগবে, মিনিমাম 1 ঘন্টা মতো লাগবে। তারপরে আমরা বরফে চলে যাব, তারপরে ওখানে গিয়ে ভোলা গিয়ে সাঁতার কাটবে বরফে, সেই সিনগুলো তোমরা দেখবে, ঠিক আছে? ভোলা ওই জন্য এখন রেস্ট নিচ্ছে। গাইস, রোডে ঠিক মতো ক্যাপচার হচ্ছে না, দেখতে পাচ্ছ, মানে সূর্যের আলোটা এত মানে পাহাড়ে ফেলছে, আর পাহাড় চকচক চকচক করছে, নিজের চোখে আমি দেখতে পাচ্ছি না, তা তোমাদের ক্যামেরা কী করে দেখাবো, এত দামিও ক্যামেরা না আমার। তো ভিউয়ের মজা নিতে নিতে আমরা সব বন্ধুরা যাচ্ছি গান শুনতে শুনতে। তো খুবই সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে এই প্রথম আমি পাহাড়ে গেছি, একটা আলাদাই শান্তি আমার লাগছিল। গাইস, আমরা জিরো পয়েন্টে ঢুকে গেছি,
আবার এই বাসের ব্রিজ আছে একটা, বাসের ব্রিজটা ক্রস করছি। ঠান্ডা এখানে বিশাল ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা, হাওয়ার জন্য ঠান্ডাটা আরো বেশি লাগছে। মুখে ওই জন্য সব পরে নিয়েছি, নাকে লাগছে, নাক পুরো জমে যাচ্ছে, নাক বসে যাচ্ছে। এই দেখো ভিউটা গাইস, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। তো দুটো, আমাদের 6 জন ছিলাম, তো দুটো বন্ধু গাড়িতে চলে গেছে ঠান্ডার জন্য। তো তোমাদের জন্য আমরা উপরের দিকে যাব, নিচের ভিউটা দেখাবো, তাই তো আকাশ? এখানে অক্সিজেন লেভেল খুব কম, দেখুন পাহাড়, খুব কম, গাছপালা, হ্যাঁ গাছ নেই, গাছ নেই, একটাও গাছ নেই। এখানে একটা ইউটিউবারের কাকার সাথে একটু ডান্স ফান্স করলাম, ঠিক আছে, আর একটু ভোজপুরি গানে, একটু গাটা গরম হয়ে গেল, একটু হাঁপিয়েও গেলাম, তাই জন্য এখানে উপরে যাওয়ার জন্য। এক্ষুনি এতটা ঢুকে গেছে, ভুলভাল জায়গায় পা দিলে গাইস আমরা ভিডিও দেখো গাইস, দেখো পুরো হাফ ঢুকে গেছে, আপনাদের বেশি কোমর অবধি ঢুকে গেছি ভুলভাল জায়গায় পা দিলে। দেখেন টোটল হাই হাই ভাই, ওঠ ওঠ ওঠ, না ওকে তুলি, চলো চলো, ওঠ ওঠ, উঠে ওঠ, পায়ে লাগছে, পায়ে লাগছে গাইস, ফুল পুঁতে গেছি গাইস, এখানে এখন দেখা পুঁতে গেছি, পুরো কোমর অবধি ঢুকে গেছি গাইস, পা বের করতে পারছি না, চল পা ভাই জমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, টান ভাই টান, ছাতা ফেটে যাচ্ছে ভাই, জুতোটা বার করে না, ফাইন নেবে। চল চল চল, পাদয় টান, পাদয় টান, পাদয় টান, ও ফাইনালি ফাইনালি, পাথরে পাথর দেখায়, পাথরটা পাথরের ভিতরে ঢুকে গেছিল, দেখা দেখা, এই দেখো পাথর, দেখতে পাচ্ছ পাথরের ভিতরে ঢুকে গেছে, পা জমে গেছে ভাই, পাথরের ভেতর ঢুকে গেছিল ভাই, এই যে পাথর দেখাও আমাদের বন্ধে, এই গাই দেখতে তো পুরো পাথরের ভেতর ঢুকে গেছিল, এই যে পাথর গাইস এতটা ঢুকে গেছিল কোমর অবধি, ধর 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 ধর, ওকে দেখো ওকে দেখ, ফেটে চার হয়ে যাচ্ছে, এই ক্যান্টিনের জায়গার ভেতর ঢুকে গেছে, আর কর গাইস দেখতে পাচ্ছ, আকাশকে ঝাউক করে বার করলাম, তারপর একটা ভাইয়া এসেছিল, বলছিল কি হয়েছে কি হয়েছে, তো ভাইয়াকে বললাম যে এই হয়েছে, আর পা ফেসে গেছিলো, আর ভিতরে প্যান্টে বরফ ঢুকে গেছিলো, পা পুরো জমে গেছিলো, ও বুটের মধ্যে, আমরা তো বুট বলি এটাকে, তো ওই বুটের মধ্যে বরফ ঢুকে ওর পুরো পা মানে ব্যথা করছিল, বিরাট ব্যথা করছিল। তো দাদা একটা ফটো ক্লিক করার জন্য এসেছিলো, তো একটা ক্লিক করে দিয়েই আবার আমরা উপরের দিকে যাব। গাইস আকাশকে ছাড়িয়ে এখন আবার উপরের দিকে যাচ্ছি, কোমর অবধি ঢুকে গেছিল গাইস, কোমর অবধি ঢুকে গেছিল, পাথরের ভিতর ঢুকে গেছিলাম, পাথরের সাথে আটকে গেছিলাম, ওই জন্য বেরোতে পারছিলাম না, তাও বেরিয়ে গেছি অনেক কষ্টে, ভগবানের কৃপায়, মহাদেবের কৃপায়, হর হর মহাদেব। গাইস গাইস শুভদা, দাদার নাম হচ্ছে সোনুদা, সোনুদার উপরে একটা সোনুদা, উপরে সোনুদার সাথে দেখা হয়েছে, সোনুদার সাথে অনেক ফটো ক্লিক করা হয়েছে, আমরা একসাথে খালি গায়ে ফটো তুললাম, হ্যাঁ একসাথে খালি গায়ে ফটো তুললাম। সোনুদা বললো চলো টপে ওঠা হবে, তো আমরা তাই টপে উঠছি, ঠিক আছে, উঠতে পারি তোমাদেরকে দেখাচ্ছি, গাইস ভিডিওগুলো দেবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওকে, যতদূর উঠতে পারি ততদূর তোমাদের দেখাবো। আমি সোনু, আকাশ, দেবাশিস, ঠিক আছে। হ্যাঁ এবারে ব্যাপার হচ্ছে আমরা যে মানে এই যে এনজয়মেন্টটা করছি, এটা হচ্ছে টপ লেভেলের। কেন জমা বরফ, এখানে দেখতে পাচ্ছ হাইটটা দেখো, দেখেছো বরফ উঠছে, ঠিক আছে, উঠছে, আর এই যে বরফ উঠছে, এই যে বরফটা উঠছে তুমি দেখতে পাচ্ছ। এবারে দেখো আর একটা জিনিস, দেখো
পায়ের ছাপ এখানে অব্দি আছে, হ্যাঁ এই দেখো পায়ের ছাপ আর নেই। এবার আমরা যাবো, কিন্তু বুঝতে পারছো আমরা যেটা যাচ্ছি না পুরো টপ লেভেলে যাচ্ছি আমরা। এবারে উপরে যাবো কি যাবো না দেখো, খালি দেখতে থাকো, তবে দেখতে হবে। থাকো। পরের কথাটা পরে তোমরা ভিডিওতে দেখবে, আগে থেকে বলে দিলে তো সব নষ্ট। ব্যাপার হচ্ছে আমরা তিনজন, আমি চিনি না এদের দুজনকে, ওরা চেনে না আমাকে, কিন্তু আমরা বন্ধু হয়ে গেলাম কারণ আমরা কলকাতা বয়েস। কলকাতা বয়েস। গাইস আমরা মোটামুটি অনেকটা চলে এসেছি, আরো উপরে ওঠার চেষ্টা করছি। অনেকটা চলে এসেছি, ঠিক আছে। আরো উপরে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু এখানটা বড্ড বেশি শ্বাসকষ্ট হচ্ছে, আর যেহেতু আমার পায়ে জুতোটা নর্মাল তো ভিজে যাচ্ছে, ওই কারণে আমি রিক্সটা নিচ্ছি না। তো আমি এদেরকে নিয়ে একসাথে নিচে যেতে চলেছি, কারণ কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্সে আমরা যাবো না, কারণ আমরা কলকাতা বয়েস। এখানে পা পুরো জমে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে, আরো বড় বুট দরকার, সেফটি নিয়ে আসা দরকার। কেউ এরকম রিস্ক নেবে না, আমরা বলছি আমরা রিস্কটা নিয়েছি কিন্তু আর কেউ নেবে না এরকম সেফটি, মানে ঠিক আছে। সেফটি আমরা বলছি না ছেড়ে তোমরা এসেছি আমরা। মাথায় ওঠো, কেউ উঠবে না, হুম। ঠিক আছে। আমরা উঠেছি, একদম ট্রাই করো। আমরা রিস্ক নিয়ে কেউ উঠেছি, ওঠার চেষ্টা কেউ করেনি, রিস্ক guys। নেবে না। কেউ ওঠার চেষ্টা করেনি, আমরা চেষ্টা করেছি। আমাদের অক্সিজেনে খুব আপাতত ঘাটতি দেখতে হয়েছে। পাচ্ছ আমরা অনেকটা চলে এসেছি, অনেকটা অনেকটাই চলে এসেছি। অনেকটা। অনেকটা আর কিছুটা আর গেলে কিছুটা হয়তো গেলে হয়তো চূড়া মাথায় আমাদের। আসতাম। পুরো একদম কিন্তু ব্যাপার হচ্ছে চলে আসতাম। কিন্তু আমরা রিস্ক এগোতে নিলে হবে না, रिस्क निले হবে না। रिस्क लेने का नहीं रिस्क देने का है। रिस्क में रिस्क होता है लेकिन कभी कभी गलत भी पड़ जाता है, ठीक है। हाँ নেমে গেছে গাইস, পা আমার পুরো বরফ হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না। তো যতটা বলেছিলাম তোমাদের উঠেছিলাম, তার পুরোটা উঠতে পারিনি, হালকা উঠেছি। তো এখন গাড়ির ওখানে গিয়ে যাই। সো গাইস গাড়িতে ওঠার পর খুবই ভালো লাগছিল, বাইরে এত ঠান্ডা, তো শরীরের অবস্থা খুবই খারাপ, নাক পাক পুরো বসে গেছে। তো জানি না রাতে কি হবে, রাতে হয়তো মাথা ব্যথা যন্ত্রণা করবে, একটু জ্বরও আসতে পারে। খুবই শরীরটা অসুস্থ হয়ে গেছে, খুবই শরীরটা অসুস্থ, কি বলবো। মানে মানে এতটা তখন নাবার সময় যা শরীরটা হাঁপাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, বিরাট অসুবিধা হয়েছিল। তোমরা অবশ্যই অক্সিজেন ক্যারি করবে, অক্সিজেন ছাড়া কেউ যাবে না, আমাদের মতো ভুলটা করবে না কেউ। আর হ্যান্ড গ্লাভস অবশ্যই নিয়ে যাবে সবাই কিনে। তো গাইস 0 পয়েন্ট দিয়ে আসার পর মানে শরীরটা যা খারাপ করছিল, তারপরে এই যাওয়ার পথে যেই মানে মেঘের মধ্যে এত সুন্দর ভিউ, মানে মেঘ পুরো আমাদের কাছে, মেঘ চিরে আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের বোলেরো যাচ্ছে, আলাদাই মানে একটা আলাদাই সুন্দর। এইসব দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো গাইস টাটা বাই বাই, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আর বেশি কথা বলবো না। টাটা, ভালো থেকো সবাই।